গৃহকর্মী আপাকে ১,০০০ টাকা কমাই দিচ্ছি। আগে যা সে কাজ করতো তার থেকে আমি সকালের নাস্তা বানানো, তারপরে দুপুরের রান্না যা যা আছে সবকিছু কমিয়ে দিয়েছি। মানে আমার ব্রেকফাস্ট বানানো লাগবে না, রুটি যেটা তথাকথিত নাস্তা বানানো লাগতো সেই নাস্তাটা আমার এখন বানাতে হবে না। সেই রান্না অনেকগুলো রান্না করতে হতো, সেই রান্নাটা আসলে করতে হবে না। আমি যতটুকু টুকটাক করি সেটা আসলে সে পারবে না, যেমন মাটির হাঁড়িতে রান্না সে পারবে না। এই কারণে তাকে আমি দুপুরের রান্নাটা এবং সকালের নাস্তাটা তার কাছ থেকে বাদ দিয়েছি। আর তার থেকে সে যে বেতনটা পেত তার থেকে ১,০০০ টাকা আমি তাকে কমাইছি। এরপর থেকে তার মন মেজাজ চোখ ভিন্ন রকমের চেহারা। এখন যেটা হয়েছে আসলে আমার কাজ যদি না থাকে তাহলে আমি তাকে মানে কাজই বা পাবো কোথায়, আর শুধু শুধু এতগুলো টাকাও বা কেন দিব। তারপরেও আমি তাকে অত বেশি কমাই নাই। এক যেমন ২টা কাজ করতো সেখান থেকে আমি শুধুমাত্র একটা কাজের বেতন কমাইছি। আমাদের এখানে পার কাজের জন্য ১,০০০ টাকা করে গৃহকর্মী আপনাদেরকে দিতে হয়। আপনাদের ওইখানে কত করে দিতে হয় যে এলাকাতে থাকছেন? আমি তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে তাকে ম্যানেজ করেছি যে আসলে আমার কাজই নাই। আর তাছাড়া আপনাকে আরও ১,০০০ টাকা বেশি, মানে যে পরিমাণে কাজ করছে তার থেকে আমি আরও কিছু টাকা বাড়াই দিচ্ছি। কারণ যদি আমার কোনো গেস্ট আসে বা হঠাৎ আমার রান্না করতে ইচ্ছা করলো না, আবার দেখা যাচ্ছে যে একটু কাজ বেশি হয়ে গেল, এই কারণে আমি আপনাকে আরও ১,০০০ টাকা বাড়াই দিচ্ছি। তো মোটামুটি সে রাজি হয়েছে। রাজি হয়েছে বলতে মানে অত সকালে আসলে কারো ঘরে সে কাজ পাবে না, যতটা সকালবেলা সে আমার ঘরে আসতে পারে এবং কাজ ফিনিশ করে চলে যেতে পারে। তাছাড়া আমি আর আগের মতো তার হাতে চাবিটা দিয়েও আমি রুশদের স্কুলে চলে যাচ্ছি না। তো এখন দেখা যাচ্ছে কাজ এর টাইমটাও খুবই শর্ট হয়ে গেছে। আর শীতের দিন হওয়াতে তার আসাটাও একটু লেট হয়ে গেছে। তো ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে সে আসলে খুব বেশি কাজ করতেও পারবে না সে চাইলেও। তো দেখো আমি ২টা জার কিনেছি, এটা লবণের জন্য কাচের জার এবং আর এটা চিনির জন্য। আর ইদানিং যেটা করতে চাচ্ছি সেটা যে যত রকমের প্লাস্টিক আছে প্লাস্টিকের খাবারগুলো রাখাটা বাদ দিতে চাচ্ছি। আর এই যে মাটির হাঁড়ির পাতিলটাও কিন্তু আসলে আমি ধুয়ে রাখি। আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আরো গল্প হবে।